ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজার তালিকা। শ্যামবাজারে পেঁয়াজের যে মূল্য তালিকা রয়েছে এবং চায়না আদা, চায়না রসুন এবং দেশি পেঁয়াজ, দেশি রসুন কত টাকায় বেচা বিক্রি রয়েছে, আমরা সরাসরি ব্যবসায়িকদের সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। শ্যামবাজারে আজকে যে পেঁয়াজের এবং আদার আমদানি কেমন দেখা যাচ্ছে? পেঁয়াজের আমদানি আছে, প্রচুর আমদানি। পেঁয়াজের আমদানি আছে শ্যামবাজারে আজকে। দেশি পণ্য রসুন কেমন আমদানি আছে? রসুন আমদানি আছে। চায়না রসুনের দাম বাড়তি, কিন্তু চায়না রসুনের বাজার সাথে কি দেশি রসুনের বাজার উঠানামা করে? তাহলে তো চায়না রসুন 100 টাকা থাকতো, দেশি রসুন 50 টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে দেশির সাথে চায়না রসুন এটা যেটা চাহিদা জনগণ খাবে সেটাই চাহিদা হবে। যদি জনগণ মনে করতো চায়না খাবো না, আমি দেশি খাবো, দেশিও 100 টাকা হয়ে যেত। এটা খাওয়ার পর নির্ভর করে, জনগণের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে কি আমরা কি দেশের পণ্যের উপর নির্ভরশীল হই না? দেশি পণ্য খাইলে তো দেশি পণ্য দাম এত কম থাকতো না, এত কম থাকতো না, বাজার আরো বেশি থাকতো। বাজার বেশি থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে কেমন বুঝতেছেন এই সমস্ত পণ্যের দাম বাড়বে? এখন ঈদের আগে আর বাড়বে না। আচ্ছা 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 আচ্ছা, আমি জানি আপনারা যারা আড়তদার আছেন আপনারা অনেক চেষ্টা করেন, কৃষক যদি দাম পায় আমাদের এক বস্তা পণ্য আরো বেশি দিবে, বেশি দেবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু এখন বাজার কম আমরা তো আর পারি না। কৃষক, অনেক কৃষক ঈদও এসে গেছে, অনেক কৃষককে জমিতে তুলবে না, হালি বেট দেখতে পাকাই তুলবে। ঠিক, আবার আকাশের ভাব তো কয় বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে ওটা হলে ওটা আল্লাহর ফল, আল্লাহ যা বলবে তাই। এখন বৃষ্টি আসলে কেউ তার ঠেকাতে পারবে না। জি, কিন্তু আমাদের তো পেঁয়াজ আছে মাঠে, মাঠে পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে, সেগুলো উঠাতে হবে না? ওটাই তো হবে, আস্তে আস্তে তুলবে। আচ্ছা, তাহলে যে আমরা যে শুনি যে এই সমস্ত পেঁয়াজ যে 8-9 মাস রাখা যায়, হ্যাঁ, এগুলো নাকি এগুলো পেঁয়াজ, এখনকার পেঁয়াজ যেগুলো হালি উঠবে সেগুলো 1 বছর থাকবে। 1 বছর থাকবে। আর যদি যদি পানিতে যদি একটু ভিজে? ওগুলো একটু পচনশীল হবে, রাখা যাবে না বেশি দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হালি পেঁয়াজ কি শুধু পানি ছাড়াও আবাদ হয়? না, পানি তো দিতেই হয়। এখন পানিটা পাইলে ওই যে গাছটা হয়েছে গাছের ভিতরে পানিটা যাবে, এখন পানিটা ওইটা গোড়ায় গেলে ওটা পচে যাবে গাছটা কাটলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে বুঝতে পারি, সবকিছু একটা রুলস আছে। রোদ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা আমাদের যত যাই হোক রুলস ছাড়া কোনো কিছু না হবে না। না না না, আর আল্লাহ যতই আকাশ ঘোলা করে দেখ না কেন, আল্লাহ না চাইলে বৃষ্টি না আসবে চাইলে না। বৃষ্টি হবে না। আমার এখন বৃষ্টি দিলে আসবে। আর এখন যদি আল্লাহ যদি বৃষ্টি দিয়ে দিল? আর এবার তো সারা বছর বৃষ্টি নাই। না না, আমরা আসলে দেখতে পাই নাই। এবার বৃষ্টি হয়েছে, না না, বৃষ্টি হয় নাই। হয় নাই। আর দেখা যায় গরমকালে কি হ্যাঁ, হয়। দেখা। আচ্ছা, এই যে পেঁয়াজ, এটা তো মনে হয় পাবনার পেঁয়াজ, পাবনা, কত চলছে? এটা 30 টাকা দেখি হালি। হালি। আচ্ছা, এই রসুন কত চলছে? 50 পাবনা। আর এইটা কোথাকার? এটা ফরিদপুর, 52 টাকা। কত বিক্রি চলছে? হ্যাঁ, কত টাকা কেজি দরে বিক্রি চলছে? 52। 52। এই রসুন কত বিক্রি চলছে? ওরাও 52। 52। পেঁয়াজের কত বিক্রি চলছে? পেঁয়াজ ওটা 25 টাকা। 25 টাকা। পেঁয়াজ এই পেঁয়াজ কেজি কত ওটা বিক্রি চলছে? 26 কত? টাকা। হালি পেঁয়াজের কেজি চলছে কত? 30 টাকা। সর্বনিম্নে কত যাচ্ছে? সর্বনিম্ন 30, উপরে 32, 30, 28, কোয়ালিটির ফল, মান বেঁধে। আচ্ছা আচ্ছা, আজকে বিক্রি চলছে। হ্যাঁ, বিক্রি চলছে। ইন্ডিয়ান কেরল আদা কেজি দরে ওটা কত বিক্রি 105 চলছে? টাকা। চায়না আদা কত বিক্রি চলছে? 110। আচ্ছা, এটা কি বার্মা? ওটা ভিয়েতনাম। ভিয়েতনাম আদা কত বিক্রি 100 চলছে? টাকা। 100 টাকা। চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুন আমাদের নাই, 215 টাকা মনে হয়। আচ্ছা, বাজার একটু পরিবর্তনশীল। ছিল এই যে মূল্য তালিকা বলেছেন, এটা কি আজকের জন্য? আজকের জন্য। আগামীকাল কি রেট থাকবে? এটা কাঁচামাল বলা যাবে না, বাড়লেও বাড়তে পারে, কমলেও কমতে পারে, এটা কেউ বলতে পারবে না। মানে আমদানি ফল, কাঁচামালের কোনো নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এক্সট্রা ভাবে বলতে পারি না না, কাঁচামালের কোনো নাই। বাজার বাড়তেও পারে কমতেও কমতেও পারে, পারে। এটা মানে হিসাবে পেঁয়াজের বাজার বাড়বে না, এটা একটাই করা যায়। আচ্ছা আচ্ছা, বাড়বে না। না না না। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।